আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন ধরে কিন্তু আমি ইউটিউবে কোনো ভিডিও দিচ্ছি না, কারণ আমি অনেক ব্যস্ততার মাঝে ছিলাম। তো একটা জিনিস আপনাদেরকে তো আমি আজকে তুলে ধরতে চাই যে আসলে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার ঘুঘু পাখি কি পরবর্তীতে আবার কি বাচ্চা দিয়েছে? হ্যাঁ, আমার ঘুঘু পাখি অল টাইম বাচ্চা, আমার প্রতি সময় বাচ্চা থাকে, প্রতি সময় কিন্তু ডিম থাকে। এই যে এখানে কিন্তু একটা বাচ্চার একটা ঘুঘু কিন্তু আছে, আবার উপরেও কিন্তু আমার বাচ্চা ঘুঘু আছে, ডিম আছে। তো আসলে একটা জিনিস কি, পরিচর্যার উপরে কিন্তু প্রতিটা জিনিসই কিন্তু বেড়ে ওঠে বা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন গড়ে গড়ে তুলতে পারে। এই জন্য একটা জিনিস আপনি লক্ষ্য করেন, আপনার ঘুঘুকে যদি আপনি সঠিক যত্ন বা সঠিক খাবার যদি দিয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনার ঘুঘু কিন্তু সুন্দর সুস্থভাবে কিন্তু ডিম বাচ্চা দিবে। এটা কিন্তু 100%। আমরা কি করি, আমরা কিন্তু আসলে ঘুঘুকে যত্ন করি না বা ঘুঘুকে সুন্দরভাবে কিন্তু আমরা করি না, মানে বিভিন্ন প্রক্রিয়া কিন্তু লক্ষ্য করি না। ঘুঘুকে কিন্তু ভিটামিন কোর্স করি না, ঘুঘুকে কিন্তু কৃমির কোর্স করি না, আমরা গিট খাওয়াই না, আমরা ঘুঘুকে আপনার এই ডিমের যে খোসাইগুলা খাওয়াই না। তাহলে আপনার কিভাবে একটা ঘুঘু ডিম বাচ্চা করবে? আসলে সবকিছু মিলিয়ে যদি আপনি সঠিক ভাবে একটা ঘুঘুকে লালন পালন করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার ঘুঘু কিন্তু 100% ডিম বাচ্চা করবে। একটা জিনিস আপনার প্রতিটা সময় কিন্তু লক্ষ্য করা উচিত যে ঘুঘু পাখিকে আপনি কখন কোন জিনিসটা খাওয়াবেন, বা কখন এই যে এই ঘুঘুটা কিন্তু আমার ডিমে বসে আছে, এই যে এই দুইটা কিন্তু সামনে কিন্তু আর 1 মাস পরে কিন্তু তারা রানিং বা রেডি হয়ে উঠবে, তারা কিন্তু ডিম বাচ্চা করবে। একটা জিনিস আপনাকে প্রতিটা সময় কিন্তু আপনার এক লক্ষ্য করা উচিত যে আসলে ঘুঘুকে কিন্তু পুষ্টিকর খাবার, আমাদের সব সময় কিন্তু পুষ্টিকর খাবার খাওয়ানোর দরকার, এটা কিন্তু উত্তম। কারণ পুষ্টিকর খাবার যদি আপনি না খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনি ঘুঘু কিন্তু কখনোই কিন্তু ডিম বাচ্চা করবে না। তবে আপনাকে আপনি আপনি এখন বলতে পারেন যে আসলে পুষ্টিকর খাবার কি খাওয়ান, বা পুষ্টিকর খাবার কি খাওয়াবো? সেই ক্ষেত্রে আপনি দেখেন যে পুষ্টিকর খাবার বলতে আপনাকে চীনা গুণ কাউন, তারপরে ভুট্টা ভাঙানো, তারপরে আপনার সরিষা, এগুলা কিন্তু আপনি দিলে কিন্তু ঘুঘু কিন্তু খুব সুন্দর কিন্তু খায়। এগুলা এগুলা দিলে আপনার ঘুঘু কিন্তু, তারপরে ক্যানারি আছে, এগুলা দিয়ে ঘুঘু কিন্তু সুন্দরভাবে কিন্তু তারা কিন্তু খাবে। আর সূর্যমুখীর যে দানা আছে, বিচি আছে, সেগুলো কিন্তু যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু আরো অনেক ভালোভাবে কিন্তু তারা খাবে। আমি কিন্তু আপনার প্রতিটা জিনিস কিন্তু এই মিশ্রিত করে কিন্তু আপনার এই ঘুঘুকে দেই। আর ঘুঘু কিন্তু আমার প্রতিটা ঘুঘু কিন্তু অনেক দেখতে শুনতে অনেক বড়, আর ঘুঘুটা কিন্তু ওজনও অনেক। আর আমার ঘুঘু কিন্তু ডিম পারে কিন্তু অনেক বড় বড়, একটা ঘুঘু ডিম পারে আপনার দেখা যায় যে একটা দেশাল মুরগির সমান। ঠিক আছে? আর এই জন্যই আমার ঘুঘু কিন্তু মানে মূলত মানে আমি আসলেই এই গর্ব করে বলতে পারি যে আমার ঘুঘু আসলে আপনার এই বছরে 1 জোড়া 7 জোড়া 8 জোড়া বাচ্চা দেয়। 8 জোড়া না দিলেও 7 জোড়া কনফার্ম আমার ঘুঘু বাচ্চা দেয়। এটা 100% শিওর, কারণ এটার প্রমাণ আমি। কারণ আমি ঘুঘু লালন পালন করি, আমি ঘুঘু জানি যে আমার ঘুঘু পাখি বছরে কয়বার বাচ্চা দেয়। তো আশা করি আমি এক ভিডিওতে অনেক কিছু কথা বলে থাকি, তো এই জন্য আমার ইউটিউবে যারা নতুন সদস্য আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।